দেব শ্রী শিব বলছেন, হে পার্বতী, এখন ত্রয়োদশ অধ্যায়ের অসীম মাহাত্ম্য শ্রবণ করো। আর এটা শুনলে কিন্তু তুমি আনন্দিত হবে। কিন্তু সুন্দর কাহিনী একটা। তো দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা বলে একটা বিরাট নদী আছে। সে নদীর তীরে হরিহরপুর একটা শহর আছে। সেখানে একটা সুন্দর শিব বিগ্রহ আছে, যেটার দর্শনেই অনেক কল্যাণ লাভ হয়। সেখানে একজন সরল অনাড়ম্বর জীবনযাপনকারী এক অতি পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী ছিল অত্যন্ত দুরাচারী। আর এই হীন দুরাচারী কাজের জন্য তার স্ত্রীকে সবাই দুরাচারিণী বলে ডাকত। সবসময় সে স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করত, স্বামীর বন্ধুদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করত, নিজের কাম বাসনা চরিতার্থ করার জন্য পর পুরুষের সঙ্গে মিশত, স্বামীর সঙ্গে শুতো না, ঘুমাতো না। তো আর এই করতে করতে শহরাঞ্চলে জনসংখ্যা বেড়ে যায় না, সেই জন্য ও বনে চলে গেল, যাতে পর পুরুষের সঙ্গে মিশতে তার কোনো অসুবিধা না হয়। সেখানে কুটির নির্মাণ করে থাকলো। তো কি হয়েছে, একদিন রাত্রিতে সে খুব কামার্ত হয়ে গেছে। আর সেই কাম নিবৃত্তি প্রবৃত্তি চরিতার্থ করার জন্য বনে খুঁজছে পুরুষের। সে পুরুষকে পাচ্ছে না। আর কামের দহন জ্বালায় সে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। তো কামের জ্বালায় সে ঘুরছে। আর কোথাও কিছু না পেয়ে সে কাম বাসনা তৃপ্তি না করতে পেরে হতবম্বের মতো সে মাটিতে পড়ে কান্নাকাটি করতে শুরু করেছে। হাউ হাউ করে কাঁদছে। আর তার কান্না শুনে একটা ক্ষুধার্ত বাঘের ঘুম ভেঙে গেছে। ও ঘুম ভেঙে কান্নাকে অনুসরণ করে সেখানে এসে হাজির। আর এই মেয়েটি দেখছে, তার দিকে একদম দাঁত খিঁচিয়ে নখ বিস্তার করে আসছে, তাকে ছিঁড়ে ফেলবে। সে খামারতা নারীটি বলছে, হে বাঘ, তুমি আমাকে কেন হত্যা করতে এসছো? আগে উত্তর দাও, তারপর তুমি আমাকে খাবে। আর বাঘও হাসতে হাসতে বলছে, বলে, শোনো, একটা কাহিনী তোমাকে শোনাই। দক্ষিণ দেশে মালাপোহা নামে একটি নদী আছে। তীরে মণিপূর্ণ নামে একটা শহর আছে। পঞ্চলিঙ্গ নামে শিবের এক বিখ্যাত বিগ্রহ আছে। সেই শহরে আমার জন্ম হয়েছিল। এমন উচ্চ বংশে জন্ম হলেও আমি খুব লোভী ছিলাম। ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছে, কিন্তু ইন্দ্রিয় তৃপ্তি আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। নদী তীরে বসে থাকতাম। যজ্ঞ করতে কোনো লোক এলে সে যদি যজ্ঞের অযোগ্য হয়, তাকে যজ্ঞ করিয়ে তার কাছ থেকে অনেক টাকা পয়সা হাতাতাম। কখনো বিষয় লোকের বাড়িতে গিয়ে খেতাম। আর যারা যারা ভালো ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, তাদের শুধু সমালোচনা করতাম। কখনো কাউকে কিছু দান করিনি। করতে করতে আমি বৃদ্ধ হলাম, চুল পেকে গেল, দাঁত পড়ে গেল, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেল। অর্থ সংগ্রহ সঞ্চয়ের লালসা দূর হলো না। একদিন ভুলক্রমে কয়েকজন নিষ্ঠুর ও দক্ষ প্রতারক ব্রাহ্মণ বাড়িতে কিছু খাদ্য ভিক্ষা করতে গেলাম। আর তারা কি করেছে, কয়েকটা কুকুরকে লিলিয়ে দিয়েছে আমার পিছনে। আর একটা কুকুর এমন কামড় দিয়েছে, সেই কামড়ের জ্বালায় আমি
মারা গেলাম। মারা গিয়ে তারপরে আমি নরক ভোগ করে এখন আমি বাঘের দেহ লাভ করে বিপদ সংকুল বনের ভিতরে রয়েছি। আর সৌভাগ্যবশত একটা মজার ব্যাপার হচ্ছে, গত জন্মের কথা আমার মনে আছে। সেই জন্য এই জন্মে আমি কোনো ভক্ত, সন্ন্যাসী বা সাধ্বিক রমণীকে আমি আক্রমণ করি না, শুধু পাপাত্মা অসতী নারীদের ভক্ষণ করি। আর তুমি হলে সব থেকে বড় অসতী এবং পাপী নারী, তাই তোমাকে দিয়েই আজকে দুপুরের ভোজনটা সারব। আর কাহিনী শেষ করে বাঘ তাকে খেয়ে ফেললো। এরপর যমদূতরা তাকে দুয়ার নামক নরকে নিক্ষেপ করলো। মল মুক্ত রক্তের সরোবর এই দুয়ার নামক নরক। কোটি কল্প, 10 কোটি কল্প তার সেখানে বাস হয়েছিল। তারপর সেখান থেকে বেরিয়েছে রৌরব নরকে নিক্ষেপ করা হয়। সেখানে 100 মন্বন্তর থাকতে হয়। তারপরে চণ্ডালিনী হয়ে জন্মগ্রহণ করে আবার সেই পথে পাপ জীবনযাপন করে। এইরকম পাপ কাজের জন্য কুষ্ঠ, যক্ষা রোগ হয়। সৌভাগ্যবশত একবার হরিহরপুরের তীর্থে যায়। অম্বিকা দেবীর মন্দির সন্নিকটে মহামুনি বসুদেবকে নিরত ত্রয়োদশ অধ্যায় ভগবদ গীতা পাঠ করতে দেখলো। তার মুখে সে পাঠ শুনে এত আকৃষ্ট হলো এবং বারবার সে পাঠ শুনলো। পাঠ শ্রবণের ফলে সে চণ্ডালিনী দেহত্যাগ করে অতীব পাপপূর্ণ কার্যাবলীর প্রতিক্রিয়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হলো। ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেল।